পোশাক করার পরে এরপর কি করে, ঢিলার কুলুপ নিয়ে 40 কদম হাঁটে। এইরকম মুসল্লি আমাদের দেশে দেখছেন না দেখেন নাই? 40 কদম হাঁটে, লজ্জা নাই ওর। এটা একটা গোপন অঙ্গ। এই গোপন অঙ্গ গোপন জায়গায় সারতে হবে। পেশাব পায়খানা গোপন জায়গায়, সেটা গোপন জায়গায় সারতে হবে। সেখানে আপনি দাঁড়িয়ে লেফট রাইট যাই কিছু করেন, অসুবিধা নাই। কিন্তু ওই রকম লজ্জা স্থানটাকে ধরে মানুষের সামনে হাঁটাহাঁটি করা, ওর ভিতরে কোনো লজ্জা নাই। এই লজ্জাহীন মানুষ আপনার তার জান্নাতে লাভ করতে পারবে না। তার নামাজে কি আর রোজায় কি আর হজে কি আর যাকাতে কি, অথচ মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়ে নিয়ে মানুষের সামনে হন হন করে এইভাবে লজ্জাহীন কাজগুলো করছে। সুতরাং আল্লাহর নবী বলেছেন এই লজ্জা ইমানের অংশ। আর এই ইমান কোথায় নিয়ে যাবে বলেন? জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধরনের লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। লাভের উপায় সমূহ, কোন কোন উপায় অবলম্বন করলে, কোন কোন পদ্ধতি অবলম্বন করলে জান্নাতে যেতে পারি, এই বিষয়ের উপর কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুনিয়ায় মানুষের অনেক চাহিদা, কিন্তু এই চাহিদা দুনিয়াতেই পূরণ করা সম্ভব নয়। মানুষের এই চাহিদা পূরণ করা সম্ভব হলো একমাত্র জায়গা, একটি জায়গা, সেটা হলো জান্নাত। সেটা হলো কেবলমাত্র জান্নাত। সেই জান্নাত লাভের উপায়গুলো কি, পদ্ধতিগুলো কি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতি এবং উপায়গুলো বলে দিয়েছেন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জান্নাত লাভের উপায় সমূহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এই পদ্ধতি, এই উপায়ে তোমরা জান্নাত লাভ করতে পারো। অর্থাৎ প্রশ্ন হাতে আসার আগেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র কাজ হলো এই যে উত্তর অনুযায়ী আপনার আমার খাতায় লেখা, সুন্দর করে সময় সাপেক্ষে পরিষ্কারভাবে লেখা। তার মানে হলো আপনার আমার জিন্দেগিকে ঈমান এবং আমলের সাথে থেকে সেই জান্নাতের উপায় খোঁজা, সেই অনুযায়ী জান্নাত লাভ করার চেষ্টা করা। তাহলে আজকে আমি আপনাদের সামনে জান্নাত লাভ করার 10টি উপায় নিয়ে আলোচনা করব। কয়টি উপায়? 10টি উপায়। উপায় আরো অনেক আছে, কিন্তু মূল খাস ভাবে আমি নিয়ত করেছি এমন 10টি আমল, যে আমলগুলো আল্লাহ এবং তার রাসূল বলেছেন যে এই আমলগুলো করলে তুমি জান্নাতে যাওয়ার পথটা তোমার জন্য সহজ হয়ে যাবে। তার মধ্যে সর্বপ্রথম জান্নাত লাভ করার মাধ্যম হলো শিরিক মুক্ত ইবাদত থাকা। কি মুক্ত ইবাদত থাকা? শিরিক মুক্ত ইবাদত থাকা। কারণ ইবাদতে, আমলে, ঈমানের ভিতরে যদি শিরিক থাকে, তাহলে আমল যতই করা হোক এই আমল দিয়ে জান্নাত লাভ করা যাবে না। সুমন ভাই 2 রাকাত নামাজ পড়েন, তারপরে বসেন। জি, মসজিদে ঢুকেই নামাজ পড়বেন। তাহলে জান্নাত লাভের সর্বপ্রথম উপায় কি বললাম? আমাদের জীবনে কোনো শিরিক চলবে না, তাওহীদ ভিত্তিক ঈমান এবং আমল তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে সেই কথাটাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে চায় তার রবের সাথে সাক্ষাৎ করতে। রবের সাথে সাক্ষাৎ করলে রব আমাদের কি দিবেন? জান্নাত দিবেন। যে বা যারা চায় যে তার রবের সাথে যেন সে সাক্ষাৎ করতে পারে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, সহি আমল করে। ফালইআমাল আমালান সালিহা আয় ফালইআমাল আমালান সহিহা, সে যেন সহি আমল করে। কারণ আমল তো বিভিন্ন ধরনের আছে। এজন্য সবচেয়ে সহি এবং বিশুদ্ধ আমল সেটাই যেটা দেখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলের দেখানো পথে যেন সে আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতে যেন কাউকে কোনো শরীক না করে। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ, জান্নাত লাভের প্রথম উপায় হলো নির্ভেজাল তাওহীদ, শিরিক মুক্ত ঈমান এবং আমল যদি থাকে, তাহলে জান্নাত লাভের প্রথম এবং পয়লা শর্ত, এই শর্তটা যদি পূরণ করতে পারি
ইনশাআল্লাহ আমরা ধরে নিব আমরা জান্নাতের পথেই হাঁটতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। জান্নাত লাভের দ্বিতীয় উপায় হলো আল্লাহর ভয় জীবনের সকল ক্ষেত্রে এই অন্তরে প্রতিষ্ঠিত করা। ছোট হোক বড় হোক, মাঝারি হোক, যে কোনো ধরনের কর্ম হোক, সকল অবস্থায় ভয় করতে হবে কাকে? বলেন, সবাই বলেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ভয় করে যদি প্রত্যেকটা কাজ যদি করি, তাহলে এটা জান্নাত লাভের দ্বিতীয় নম্বর উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের 46 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে জীবনের সকল ক্ষেত্রে চলে, তাদের জন্য আল্লাহ দিবেন দুইটা জান্নাত। কয়টা জান্নাত? দুইটা জান্নাত। তাদের জন্য রয়েছে দুইটি জান্নাত। যারা আল্লাহকে ভয় করে চলে, তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করে চললে তাদের জন্য জান্নাত কয়টি? দুইটি জান্নাত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবে যে তোমাদেরকে একটা জান্নাত দিলেই তো যথেষ্ট? সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয়ের কারণে তোমাদেরকে দুইটি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। যাওয়াতা আফনান, এমন জান্নাত যেই জান্নাত রয়েছে ঘন পাতা পল্লব ডালপালা শাখা বিশিষ্ট জান্নাত, সেই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। সুতরাং জান্নাত লাভের দ্বিতীয় উপায় হলো আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত থাকা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ভয় করা। রোজার মাসে দিনের বেলায় খাইলে মানুষে দেখবে, কিন্তু দুনিয়ার কোন মানুষের ভয় নাই। গোপনে আড়ালে আবদালেও আমরা দিনের বেলায় রোজা রেখে কিছু খাই না। কার ভয়? বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। এই ভয় অন্তরে শয়নে স্বপনে গোপনে প্রকাশ্যে মানুষের সামনে মানুষের পিছনে যে কোনো অবস্থায় ছোট বড় সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর ভয় অন্তরে জাগ্রত যদি হতে পারে, তাহলে জান্নাত লাভের দ্বিতীয় প্রকার এই শর্ত পূরণ করলে ইনশাআল্লাহ আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথেই আমরা হাঁটতেছি। জান্নাত লাভের তৃতীয় নম্বর উপায় হলো আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনে নেওয়া এবং তারই পথে দৃঢ় অবিচল থাকা। আল্লাহই একমাত্র রব, তিনি আমাদের পালনেওয়ালা, তিনি আমাদের লালন পালন করেছেন। আমরা ছোট্টবেলায় ছোট শিশু যখন ছিলাম, মুখে কোনো ভাষা ছিল না, এমনকি মায়ের পেটে দুনিয়ার কোনো মানুষের যখন লালন পালন করার সুযোগ ছিল না, সেই অবস্থায় লালন পালন কে করেছে? বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন দুনিয়ায় আসলাম, তখন দুনিয়ার কোনো খাবার খাওয়া সম্ভব নয়। মায়ের বুকের দুধ খেয়ে যে আল্লাহ লালন পালন করলেন, তিনি আমাদের রব। এই রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে যে মেনে নিবে, জান্নাত লাভ করার 3 নম্বর উপায় হলো এই, আল্লাহই আমার রব, তিনি আমার সব, এই কথা বলা। এছাড়া আমার কোনো রব নাই, আমার কোনো লালন পালন কর্তা নাই, আমার কোনো নেতা নাই, আমার কোনো মাওলা নাই, আমার কোনো রব নাই। একমাত্র রব হিসেবে আমরা কাকে মেনে নিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সূরা আহকাফের 46 এবং সূরা হামিম সিজদার 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত লাভের 3 নম্বর উপায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আর যারা বলল আল্লাহই আমার রব, এই কথা বলার পরে ইস্তেকামাত থাকলো, দৃঢ় অবিচল থাকলো, যে কোনো ধরনের ভয় ভীতি দেখালো, কিন্তু এই ভয় ভীতি থেকে দূরে সটকে পড়ে গেল না। এমন অবস্থায় আল্লাহ আমার রব বললেন, অথচ আপনার চতুর্দিকে আপনার শত্রু আপনাকে তীর দিয়ে বল্লম দিয়ে গুলি করে আপনাকে হত্যা করে ফেলবে। এইরকম অবস্থা যে আপনি যদি বলেন আল্লাহ আমার রব, আপনাকে মেরে ফেলবে, তারপরেও আল্লাহ আমার রব বলে সেখানে ইস্তেকামাত থেকেছেন। আপনি ভয়ে টলমল করেন নাই, ভয়ে ওই জায়গা থেকে পালিয়ে যান নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ওই জায়গা থেকে পালিয়ে যান নাই, সেই জায়গায় দাঁড়িয়েছিলেন। এইরকম মনোবল যদি থাকে, তাহলে কি হয়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনার কোনো ভয় ভীতি নাই। এই অবস্থায় আসমান থেকে অসংখ্য ফেরেশতা আপনাদের জন্য নাজিল করবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কার জন্য? যে বলবে আল্লাহই আমার রব, তিনি আমার সব, এই কথা বলার পর সে পালিয়ে যায় না, দৃঢ় অবিচল থাকে। তার জন্য কি নাজিল করে? আল্লাহ ফেরেশতা নাজিল করে দেন। আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে বলে তোমার জন্য কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আর তোমার জন্য কোনো চিন্তা নাই।
কারণ তুমি যে স্লোগান দিয়েছো আল্লাহ আমার রব, তিনি আমার সব, এই স্লোগানের উপর অবিচল থাকো। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, না দুনিয়ায় না আখিরাতে। এই কথা বলার পর অবিচল থাকো। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এইভাবে যদি ইস্তেকামাত দৃঢ় মনোবল নিয়ে যদি আল্লাহর উপর প্রতিষ্ঠিত থাকতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিয়েছেন। এমন জান্নাত, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ আমাদের দিয়েছেন, সেই জান্নাত তোমরা অবশ্যই লাভ করবে। সেই জান্নাতের সুসংবাদ নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, শুধু জান্নাতের প্রতিশ্রুতি নয়, দুনিয়ায়ও তোমাদের আমরা সাথী হব, তোমাদের বন্ধু হব, অভিভাবক হব, তোমাদের গার্ড হব, কেয়ারটেকার হব। ফেরেশতারা কি বলেন? যে তোমরা যদি আল্লাহর উপর অবিচল থাকো, তাহলে তোমাদের আমরা বডিগার্ড হব। দুনিয়ায় কত বডিগার্ড রাখে রাজা বাদশাহ, যারা মন্ত্রী এমপি, এমনকি ছোট নেতা পাতি নেতা, তাদেরও বডিগার্ড আছে না? বডিগার্ড রাখলে কি বিনা পয়সায় রাখে, না তাদের জন্য বেতন দিয়ে রাখতে হয়? বেতন দিয়ে রাখতে হয় না? বডিগার্ডের বেতন আছে, অনেক বেতন। ফেরেশতারা বলে তুমি শুধুমাত্র এই কথা বলো আল্লাহ আমার রব, এই কথা বলার পর অবিচল থাকো, তাহলে আমরা ফেরেশতারা তোমাদের বডিগার্ড হয়ে যাব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বডিগার্ড হব, অফিল আখিরা, আখিরাতেরও বডিগার্ড হব। আখিরাতের ময়দানে কত ধরনের বেঈমান মুশরিক কাফেরদের কষ্ট হবে, আখিরাতের ময়দানে তোমার বডিগার্ড হব, তোমার সাক্ষী হব, তোমার চতুর্দিকে আল্লাহর জন্য শাফায়াত করব। দুনিয়াও বডিগার্ড হব, আখিরাতেও বডিগার্ড হব। কারা হবেন? ফেরেশতারা। আমরা তো ফেরেশতাদের দেখি না, কিন্তু ফেরেশতারা আমাদের দেখতে পান। ফেরেশতারা আমাদের অলরেডি আমাদের বডিগার্ড হয়ে কাজ করতেছেন। আপনি আমি টের পাই না, মনে করি আমি একা। না, আপনি একা নন। শুধুমাত্র এই কথা বলেন, এই বাংলার জমিনে তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতেই হবে। এই বাংলার জমিনে একটি সহিহ মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে হবে। এখানে ভয় করলে চলবে না, কে কি বললো, কে কি হুমকি দিল, এই দিকে খেয়াল করা যাবে না। আল্লাহর জমিনে তাওহীদ ভিত্তিক মসজিদ মাদ্রাসা এবং ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এর উপর ইস্তেকামাত থাকবো, তাহলে দেখবেন দুনিয়ার আর কেউ না থাকলেও ফেরেশতারা আপনার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর তোমাদের জন্য জান্নাত, যে জান্নাতের মধ্যে তোমরা যা চাইবে সেখানে তাই তোমাদের দেওয়া হবে। সেখানে তোমরা যা চাইবে সেখানে তাই তোমাদের দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর তোমাদের সমস্ত দাবি দাওয়া সব পূরণ করা হবে। আপনি বলেন, এই দুনিয়ায় আমাদের সকল দাবি দাওয়া কি পূরণ হয়? কোনোদিনই হয় না। আমাদের অন্তরে কত দাবি, কিন্তু সকল দাবি পূরণ দুনিয়ায় হওয়া সম্ভব নয়। এক জায়গায় হওয়া সম্ভব, সেটা হলো একমাত্র জান্নাত, কেবলমাত্র জান্নাত, শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং সেই জান্নাত থেকে আমরা কোন দিকে ভাগতেছি? সেই জান্নাত লাভের উপায় অবলোকন করে না করে আমরা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। সুতরাং জান্নাত লাভের তৃতীয় নম্বর উপায় হলো আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, তিনি আমার সব, এই কথা বলে দৃঢ়তার সাথে অবিচল থাকা। জান্নাত লাভের চতুর্থ উপায় হলো ভালো আচরণ, সুন্দর ব্যবহার, উত্তম চরিত্র। ব্যক্তিগত জীবনে আপনার আমার সুন্দর ভালো আচরণ হওয়া এটা অপরিহার্য। কারণ আপনি আমি মুসলিম, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা আদর্শ নেতা হিসেবে ফলো করি, তিনি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রবান ছিলেন। তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তার জীবনে কোনোদিন ধোঁকাবাজি করে নাই, তার জীবনে কোনোদিন কাউকে গালি দেন নাই, তার জীবনে কোনোদিন কাউকে ঠকান নাই, তার জীবনে কোনোদিন উচ্চ স্বরে কথা বলেন নাই। তার আদর্শ ফলো করে আমাদেরও উত্তম আচরণ, উত্তম ব্যবহার যদি হয়, তাহলে জান্নাত লাভের এটা চতুর্থ নম্বর উপায়। আমরা কি আমাদের আচরণ, কথাবার্তা এগুলো কি সুন্দর করতে পারবো না? করলে ইনশাআল্লাহ জান্নাত। জামিআত তিরমিজি 2004 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাসুল জান্নাহ, মানুষকে সবচেয়ে বেশি যেই জিনিসটা জান্নাতের দিকে নিয়ে যাবে সেটা হলো কি? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এক নম্বরে বলেন কি? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় অন্তরে সর্বদা জাগ্রত থাকা। দুই নম্বরে বলেন ওয়া হুসনুল খুলুকি, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, উত্তম কথা। এই উত্তম কথা, উত্তম ব্যবহার এটা আসলে অনেক সময় আমাদের মাঝে থাকে না।
এই উত্তম ব্যবহার, উত্তম চরিত্র অনেক সময় নিজের স্বার্থের কারণে এইগুলো অনেক সময় বাদ পড়ে যায়, টিকেই রাখতে পারি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের কত উত্থান পতন হয়েছে, তিনি কি সর্বদাই খালি জয়লাভ করেছেন? কখনো কি তিনি ঠকেন নাই? কখনো কি হারেন নাই? সব যুদ্ধেই কি জয়লাভ করেছেন? কোন কোন যুদ্ধে কি হেরে গেছেন না? কিন্তু সকল অবস্থায় তার চরিত্র, তার ব্যবহার কিন্তু উত্তম ছিল। কিন্তু আমাদের অবস্থা হলো এই, যখন আমাদের স্বার্থের অনুকূলে কোনো কাজ হয় তখন আমাদের মুখে হাসি, তখন ব্যবহারটা উত্তমই হয়। যখনই আমাদের স্বার্থের বিরুদ্ধে চলে যায় তখন আপনার আমার ব্যবহারটা আর উত্তম থাকে না, ভালো ব্যবহার আর থাকে না। এটা রাসূলের সুন্নাহ নয়। রাসূলের সুন্নাহ হলো জীবনের সকল ক্ষেত্রে, সেটা স্বার্থের বিরুদ্ধে যাক, স্বার্থের পক্ষে আসুক, কেউ আপনাকে ভালোবাসলো, কেউ আপনাকে ঘৃণা করলো, কেউ আপনাকে খাওয়াইলো, কেউ আপনাকে খাওয়াইলো না, কেউ আপনাকে দাওয়াত দিল, কেউ আপনাকে দাওয়াত দিল না, সকল ক্ষেত্রেই আপনার ব্যবহার অন্য মানুষের প্রতি কি ব্যবহার হবে বলে? উত্তম ব্যবহার। আর এই উত্তম ব্যবহার সবচেয়ে বেশি জান্নাতের দিকে ধাবিত করবে। আপনার আমার সুন্দর আচরণ, ভাইয়ের আমার, আপনার আমার সুন্দর আচরণ যদি না হয়, আপনি আমি ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা মানুষকে যতই বলি, কিন্তু এটা কিন্তু মানুষ খাবে না। সর্বপ্রথম যা কিছু আমি বলতেছি, এই সহি আকীদার দাওয়াত দিচ্ছি, সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আপনার আমার জীবনে উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সুন্দর কথা, নরম কথা। এই ধরনের আমল আমরা যদি করতে পারি, ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। জান্নাতে যাওয়ার পঞ্চম উপায় হলো, আমি 10টি উপায় বলছি, যত 10টি উপায় বলে আজকে আমি আমার আলোচ্য বিষয় শেষ করব। জান্নাতে যাওয়ার পঞ্চম উপায় হলো 3টি স্বীকৃতি সর্বদা মুখে জারি থাকা। আপনার মুখে যেমন জারি থাকবে 3টি কথা, আপনার অন্তরেও সেটা প্রতিফলন হতে হবে। সুনান আবু দাউদ হাদিস নম্বর 1529 নম্বর হাদিস, সহিহ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়াজাবাত লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, এই কথার স্বীকৃতি দিবে, এই কথার উপর সন্তুষ্ট থাকবে যে আল্লাহই আমার একমাত্র রব, এই কথা মুখে বলে আর অন্তরে কি করে? সে স্বীকৃতি দিয়ে থাকে, এবং এই কথার উপর সে সন্তুষ্ট, তার মনোবল এই কথার উপরে যে আল্লাহই আমার রব। 2 নম্বর হলো ওয়াবিল ইসলামি দীনা, ইসলামই আমার একমাত্র জীবন ব্যবস্থা, আমার ধর্ম, জীবন চলার পথ একমাত্র কি? ইসলাম। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যানা, আর আমার একমাত্র নেতা, একমাত্র নবী এবং রাসূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি কথার স্বীকৃতি দেওয়ার পরে যার মনের ভিতরে আনন্দ জাগে, মনের ভিতরে সন্তুষ্ট জাগে, এবং মনের ভিতরে আত্মস্থ জাগে যে আমি এই 3টি ভিত্তির উপরেই আমি প্রতিষ্ঠিত থাকব, তাহলে আল্লাহর নবী বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাত যেন তার জন্য লাজিম হয়ে গেল, জান্নাতে যাওয়ার জন্য তার কোনো আর পেরেশানি নাই, জান্নাতের ব্যাপারে তার মনের ভিতরে আর কোনো সন্দেহই নাই, যে এই কথার স্বীকৃতি দিবে আল্লাহ আমার রব, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, এই 3টি কথার স্বীকৃতি যারা দিবে তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেল। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা এই 3টা দোয়া, এই কথাগুলো বলবেন। কি বলবেন? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যানা ওয়া রাসূলানা। এই 3টি কথা আরবিতে না পারলেও বাংলায় যদি বলতে পারেন, তাহলেও কিন্তু ইনশাআল্লাহ আশা করা যায় জান্নাত লাভের একটি উপায় হবে। সম্মানিত হাজিরিন, এই 3টি কথা যদি না বলতে পারি, আল্লাহ আমার রব এর বিপরীত যদি হয়, ঠিক আছে আল্লাহ আমার রব, তবে আমার একজন দয়াল আছে। দয়াল কিডা? দয়াল বাবা আছে না অনেকের? আল্লাহ কেউ মানে, আমার দয়াল বাবা কেউ মানে, তাহলে কি এটা কি আল্লাহকে সর্বক্ষেত্রে কি রব বলে স্বীকার করা হলো? কখনোই নয়। আবার বলে যদি বলি যে আপনার ধর্ম কি, আপনার জীবন ব্যবস্থা কি, কয় ইসলাম, তারপরেও আপনাদের অন্যান্য কিছু মানতে হয়, সেটা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ মানি, রাজতন্ত্র মানি, তারপর অন্যান্য মতবাদ মানি, বিভিন্ন মতবাদের সাথে সে জড়িত হয়ে গেছে। না, কোনো মতবাদ চলবে না, একমাত্র মতবাদ হলো ইসলাম। ইসলামী মতবাদ ছাড়া অন্য কোনো মতবাদ এই অন্তরে ঠাই দেওয়া যাবে না। আর নেতা হিসেবে মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আমার কোনো আদর্শ নেতা নাই। এখন দুনিয়ায় এসে রাজনীতি করতে গিয়ে নেতা বানাইলাম অমুকের বাবা, আর কেউ বানাইলো অমুকের স্বামী।
কেউ বানাইলো বাবারে, কেউ বানাইলো স্বামীরে। সুতরাং এরা আমাদের আদর্শ নেতা নয়। যদি কোনো কারণে নেতা মানি এবং কোন রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বছরে বছর ওই মাজারে মাজারে ঘুরি, আর ধর্মীয় নেতা যারা বানাইছে, অমুক পীর তমুক পীর, অমুকে তমুকে ইত্যাদি, এই ধর্মীয় নেতা বানাইয়া তাদের মাজার বানাইলো, বছরে বছরে সেখানে গরু দেয়, ছাগল দেয়, উট দেয়, বিভিন্ন মান্যত করে। এই ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতা, এই নেতা চলবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, আবার অমুকে আমার নেতা, এই কথা বললে জান্নাত ওয়াজিব হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং নেতা মেনেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নেতা। এছাড়া পৃথিবীতে কেউ আমার নেতা হতে পারে না। সেটা রাজনৈতিক হোক আর ধর্মীয় হোক, কেউ আমার নেতা হতে পারে না। সুতরাং নেতৃত্ব মানতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার স্বীকৃতি আপনি যত দিবেন, তত জান্নাতে লাভ করা, তত সুযোগ আপনার লাভ করতে পারবেন। জান্নাত লাভের ষষ্ঠ উপায় হলো লজ্জাশীলতা এবং বিনয়ী হওয়া। লজ্জাশীল হওয়া। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, যার লজ্জা সব নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। এই কথাটা আছে সহিহুল বুখারী 24 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান। লজ্জাশীলতা, বিনয়ী হওয়া, এটা ঈমানের একটা অংশ। আজকে আমাদের সমাজে, যুব সমাজ এবং তরুণ সমাজের ভিতর যেন লজ্জাশীলতা নাই। আজ থেকে আগের যুগে যারা ছোট বাচ্চারা ছিল বা তরুণ যুবক ছিল, এমনকি আমি ব্যক্তিগতভাবে যখন সাইকেল চালিয়ে মাদ্রাসায় যেতাম, তখন সামনে কোনো উস্তাদ পড়লে আস্তে করে সাইকেল থেকে নেমে যেতাম। উস্তাদ যাওয়ার পর আবার সাইকেল চালিয়ে যেতাম। এটা আমাদের একটা আদব ছিল। আমরা লজ্জা পেতাম উস্তাদের সামনে কথা বলা ইত্যাদি। কিন্তু এখন যেন লজ্জাশীলতা ভেঙে গেছে। তরুণ ছেলে মেয়েদের ভিতর লজ্জা এখন আর নাই। এখন ছোট ছেলে মেয়ে বা তরুণ, তাদের দেখলেই আমাদেরকে লজ্জায় পাশ কাটিয়ে যেতে হয়, ঠিক না? সুতরাং এই লজ্জাশীলতা ঈমানের একটা অংশ। আল ঈমানু ফিল জান্নাহ। আর এই লজ্জাশীল ঈমান কোথায় নিয়ে যাবে বলেন? জান্নাতে নিয়ে যাবে। এজন্য লজ্জা, লাজুকতা, বিনয়ী হওয়া, এটা জান্নাতে লাভ করার একটা মাধ্যম। সব জায়গায় লজ্জাশীল হওয়া ঠিক নাই। আমি দেখেছি মুখে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, একেবারে সাদা ধবধবে দাড়ি, মুখে সিগারেট বিড়ি লাগিয়ে বাস রাস্তা দিয়ে হন হন করে চলছে। লজ্জা নাই ওর, আর কি নাই? ওর লজ্জা নাই। ওর লজ্জা যদি থাকতো তাহলে নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে নিয়ে ও কিভাবে একটা জাহান্নামের একটা আমলও করতে পারে। ওর ভিতরে কোনো লজ্জা নাই। রাস্তা ঘাটে বিড়ি সিগারেট খাচ্ছে, ওর লজ্জা নাই। অনেককে দেখবেন, আপনার উত্তম উপায় হলো রাগ নিয়ন্ত্রণ করা এবং অন্যকে ক্ষমা করে দেওয়া। আমি কি শুধু এই কথাগুলো বানিয়ে বলছি না? প্রত্যেকটা কথার পিছনে দলিল দিচ্ছি। প্রত্যেকটার কথার পিছনে দলিল কোথায় আছে, কোন জায়গায় আছে, কত নম্বর হাদিসে আছে, প্রত্যেকটা কথাই বলে দিচ্ছি। জান্নাত লাভ করার সপ্তম উপায় হলো রাগ নিয়ন্ত্রণ করা এবং বিনয়ী হওয়া এবং অন্যকে ক্ষমা করে দেওয়া। কারণ হলো রাগ হয় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে বলেন? সবারই কম বেশি রাগ আছে। রাগ যেমন আছে, ধাগও আছে। এটা কথা বলে না যে ওর যেমন রাগ আছে, ওর তেমন ধাগও আছে। কিছু মানুষ দেখবেন হঠাৎ করে রাগ হয়ে যায়, আবার হঠাৎ করে পানি হয়ে যায়। এই মানুষ তো ভালো মানুষ না। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন এটা কি না কোনো ভালো লক্ষণ না। আবার কিছু রাগ আছে, রাগ হইতে দেরি হয়, আবার রাগ যাইতেও দেরি হয়, এটাও ভালো না। সবচেয়ে ভালো কোনটা? রাগ হয় কিন্তু ধীরে ধীরে, কিন্তু রাগ চলে যায় তাড়াতাড়ি। এটাকে আল্লাহ রাসূল বলছেন এটা কি সবচেয়ে কি ভালো মানুষের লক্ষণ। এজন্য রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারি, এটা জান্নাত লাভের সপ্তম উপায়। জামিআত তিরমিজি 202 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযামা গায়জান, যেই ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করলো, যে ব্যক্তি রাগ উঠে গেছে এই সময় কি করলো? রাগকে নিয়ন্ত্রণ করলো। ওহুয়া কাদিরুন আলা আইয়ুনফিজাহু, অথচ যার উপরে সে রাগ করছে তাকে সে প্রতিশোধ নিতে পারতো, প্রতিশোধ নেওয়ার পরেও সে কি করলো না? প্রতিশোধ নিল না। অনেক সময় স্ত্রীর উপর রাগ হয় না? ভুল করে। ছেলে মেয়েদের উপর রাগ হয়, প্রতিবেশীর উপর রাগ হয়, অনেক সময় বন্ধু বান্ধবের উপর রাগ হয়। মনে চাই দুইটা কথা শুনাই দেই, এমন একটা ভুল করলো, মনে চাই দুইটা কথা শুনাই দেই, জায়গায় ওকে ব্রেক করে দেই, এইরকম মনে চায়। আপনার রাগ হওয়াটা উচিত ছিল, আপনার প্রতিশোধ নেওয়াটা উচিত ছিল, তারপরেও আপনি ক্ষমা করে দিলেন, রাগ করলেন না, রাগকে হজম করলেন। এইরকম অবস্থা যদি হয়, এই ধরনের লোকদেরকে আল্লাহ রাসূল বলেছেন এরা জান্নাত লাভের উপায় অবলম্বন করলো। এটা খুব সহজ কাজ না, অনেক কাজ সহজ। মসজিদে 500 টাকা দান করে দিবেন সহজ, 50,000 টাকা দান করে দিবেন সহজ, এমনকি পুরো মসজিদটা বানাই দিবেন সহজ। কিন্তু রাগ হজম করা কিন্তু এত সহজ না।
সুতরাং রাগ যে ব্যক্তি হজম করতে পারলো, আল্লাহ রাসূল বলেছেন তার জান্নাত লাভের একটি উপায় অবলম্বন করলো। দা আল্লাহু রুউসুল খলাইকি, এই ধরনের ব্যক্তি যে রাগকে হজম করলো, নিয়ন্ত্রণ করতে পারলো, কাল হাসরের ময়দানে সমস্ত মাখলুকাতের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাকবেন। দা আল্লাহু রুউসুল খলাইকি, সমস্ত মাখলুকাতের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন, আল্লাহর রহমতের ছায়াতলে রেখে ওই ব্যক্তিকে কি বলবেন, হাত্তা ইউখাইয়িরু ফিল হুরিল আইন, ওই ব্যক্তিকে ডেকে আদরের সাথে বলবো যে তোমাকে যে হুর দেওয়া হয়েছে এটা তো দেওয়া হয়েছে, এছাড়াও অসংখ্য আমার সুন্দরী সুন্দরী হুর আছে, তোমার এই সুন্দরী হুরদের মধ্যে থেকে যাকে খুশি তাকে তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কাজটা কি কঠিন কাজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কত সুন্দর একটা অপরচুনিটি, একটা পুরস্কার। যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করবে হাসরের ময়দানে বলবে যে আমার এই হুরগুলোর মধ্যে থেকে সবচাইতে যেটা তোমার পছন্দ, এই পছন্দ তুমি হুরগুলো নিয়ে যাও। ইউজাউযহু মিনহুন্না মা শাআ, এরপর তোমাকে এই হুরের সাথে আমি সঙ্গিনী করে দেই, তুমি এই হুরগুলো নিয়ে তোমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই রাগ নিয়ন্ত্রণ আমাদের করতে হবে। অনেক সময় আমরা বন্ধু বান্ধবের উপর রাগ হই, একজন একটা ভুল করে ফেলেছে, এই ভুলটাকে সংশোধনের দিকে না গিয়ে আমরা রাগের দিকে নিয়ে যাই। সাবধান, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি আমাদের এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু কোরআন এবং সহিহ হাদিস মেনে চললাম, মুখে বললাম, কিন্তু এই বিষয়গুলোর দিকে খেয়াল করলাম না, তাহলে কিন্তু আপনার কোরআন এবং সহিহ হাদিসের উপর মেনে চলা হলো না। এজন্য জীবনের সকল ক্ষেত্রে রাগ চলে আসবে, প্রতিশোধ গ্রহণ করতে পারেন, অন্যকে আপনি তার হিসাব বুঝিয়ে দিতে পারেন, তারপরে আপনি বললেন থাক দরকার নাই, ক্ষমা করে দিলাম, রাগকে নিয়ন্ত্রণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে হাসরের ময়দানে খুব সম্মানিত করবেন। জান্নাত লাভ করার 8 নম্বর উপায় হলো মানুষকে খাবার খাওয়ানো এবং তাহাজ্জুদ সালাত মনোনিবেশ করা। তাহাজ্জুদ সালাত করা এটা একটি অত্যন্ত উত্তম আমল, তার মধ্যে একটি হলো মানুষকে খাবার খাওয়ানো। এটা জান্নাত লাভ করার একটি বড় উপায়। কারণ হলো এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দেন, এমন কিছু আমল বলে দেন যেই আমল করলে আমি মানুষকেও খুশি করতে পারি, আল্লাহকেও খুশি করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমাদের মনে চাই না? আমরা দুনিয়ায় যত কাজ করি সাধারণত মানুষকে খুশি করার জন্যই বলি, করি, আল্লাহ খুশি হোক না হোক এটা দেখার বিষয় না, অত গুরুত্ব দেই না। কিন্তু ওই সাহাবী কি প্রশ্ন করলো আল্লাহ রাসূলকে, এমন কিছু আমল বলে দেন যে আমল করলে আল্লাহও যেন খুশি হয়, মানুষও যেন খুশি হয়। এই আমলটা জানা আপনাদের দরকার আছে কি নাই? বলেন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কথা বললেন। আল্লাহর নবী বললেন, ইফসুস সালামা ওয়া ইতআমুত তুআমা। হাদিসটি বুখারী মুসলিম সব জায়গায় আছে। তুমি মানুষকে বেশি বেশি করে সালাম দাও আর মানুষকে খাবার খাওয়াও। কয়টা কাজ? দুইটা কাজ। এই দুইটা কাজ যদি করো আল্লাহও তোমার উপর সন্তুষ্ট, মানুষও তোমার উপর সন্তুষ্ট। এই দুইটা কাজ করতে লক্ষ লক্ষ টাকা লাগে না, হাজার হাজার টাকা লাগে না, কোটি কোটি টাকা লাগে না। শুধু লাগবে আপনার মনটা, আপনার দিলটা, আপনার একটি সুন্দর অন্তর লাগবে। সুন্দর অন্তরটা, হৃদয়টা যদি পরিষ্কার থাকে তাহলে আপনি এই দুইটি কাজ করতে পারবেন। 1 নম্বর হলো বেশি বেশি করে সালাম দেওয়া। আমরা যেন সালামটা ভুলে গেছি। আমরা শুধুমাত্র অনেকদিন পর বন্ধুর লোকে দেখা হয়েছে, সালাম কালাম এই পর্যন্ত, কিন্তু আমরা কিন্তু আমাদের ঘরে সালাম দিই না, দেই আমাদের পরিবারে কিন্তু সালাম দিই না, আমাদের স্ত্রীকে সালাম দেই না, স্ত্রী তার স্বামীকে সালাম দেই না, আমরা আমাদের সন্তানদেরকে সালাম দেই না। প্রথম কাজ তো নিজের ঘর থেকে শুরু করা। আমাদের ঘরে এই কাজ করতে হবে। ঘরে ঢুকেই মানুষ না থাকলেও তারপরে কি করতে হবে? সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, হে ঘরের মানুষরা তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এমনকি মসজিদে ঢুকলেও আপনি কি করবেন? সালাম দিয়ে ঢুকবেন। মসজিদে ঢুকলেও সালাম দিয়ে ঢুকতে হবে। মসজিদে মুসল্লি থাকুক না থাকুক সালাম দিয়ে মসজিদে প্রবেশ করেন, কারণ মসজিদে ফেরেশতা থাকে কি থাকে না? মসজিদে কিন্তু ফেরেশতা থাকে। কোনো মুসল্লি নাই, কোনো অসুবিধা নাই, আপনি মসজিদে সালাম দিয়ে ঢুকবেন। ঘরে ঢুকছেন, কেউ নাই ঘরে, কোনো অসুবিধা নাই, তারপর আপনি সালাম দিয়ে ঢুকবেন। আপন ভাইকে সালাম দেই না, প্রতিবেশীকে সালাম দেই না। এই সালামের প্রচলন যত করব আমাদের অন্তর থেকে মনোমালিন্য তত দূর হয়ে যাবে। 2 নম্বর হলো মানুষকে খাবার খাওয়ানো। এই দুইটি কাজ যদি করতে পারো তাহলে আল্লাহও খুশি থাকবে, মানুষও খুশি থাকবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1984, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরফা, জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি একটা জান্নাত হবে। জান্নাত মানে তো বাগান, জান্নাত মানে কিন্তু একটা ঘর না। জান্নাত শব্দের অর্থ কি? বাগান। এই বাগানের ভিতরে অনেক ঘর থাকবে।
তার মধ্যে সবচেয়ে ভিআইপি একটি ঘর থাকবে। ইন্না ফিল জান্নাতি গুরফা, এই জান্নাতের মধ্যে ভিআইপি একটি ঘর থাকবে, একটি আবাসন স্থান থাকবে। ইউযাহিরু মিন বাতিনিহা, যেই ঘর বাইরে থেকে ভিতরে কি হয়েছে দেখা যাবে, ভিতর থেকে বাইরে দেখা যাবে, এমন স্বচ্ছ কাচের ঘর। এই জান্নাতটা এইরকম একটি সৌন্দর্যমণ্ডিত, লাক্সারিয়াস, খুবই গর্জিয়াস, লাক্সারি, এইরকম শোভামণ্ডিত এইরকম একটি জান্নাতের ভিতর গোরফা থাকবে, একটি ঘর থাকবে, একটি বাড়ি থাকবে, একটি বিল্ডিং থাকবে, একটি হাউস থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহি লিমান হিয়া, সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল, এই ঘরটি কাদের জন্য? যেই ঘরের সৌন্দর্য, এর লাক্সারিয়াস, এর সৌন্দর্য বর্ণনা করলেন, এই ঘরটি কাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির নামের কথা বললেন, যাদের ভিতরে এই তিনটা গুণ থাকবে, তাদের জন্য এই ঘরটা। এই তিনটা গুণ আমাদের জানা দরকার আছে কি নাই বলেন? জানা দরকার আছে। আল্লাহর নবী বললেন, লিমান আতাবাল কালামা, যেই ব্যক্তি সবচেয়ে উত্তম কথা বলতে পারে তার জন্য এই ঘর। লিমান আতাবাল কালামা, আতাবা শব্দের অর্থ হলো সুগন্ধি। আমরা সেন্ট মারি না, সুগন্ধি আতর মারি না? তার মানে হলো আপনার মুখ থেকে যে কথাগুলো বের হয়, এই কথাগুলো যেন যারা শুনে তারা সুগন্ধির মতো শুনে। আপনার এই কথাগুলো শুনে কেউ অসন্তুষ্ট হয় না, আপনার কথাগুলো শুনে যেন তার মনে খুশি জাগে, আপনার এই কথাগুলো যেন তার শুনতেই মনে চায়। আপনার কালাম থেকে, আপনার বাক্য থেকে কথা, সুন্দর কথার যিনি আদর্শ যিনি গ্রহণ করেছেন, তিনি এই ঘরটার মালিক হবে। কিন্তু আমাদের সমস্যা হলো এই, আমরা যেন যখন কথা বলি, কথা যেন থামতেই চাই না, একটার পর একটা বলতেই থাকি। সামনে যে আছে সে কি মানুষ, গরু না ছাগল না কলা গাছ, এটা যেন খেয়াল থাকে না। কথা যেন বলতেই থাকি, গল্পের পর গল্প, নিজের ব্যক্তিগত পরিবার কিসসা কাহিনী বলতেই থাকি না। আপনাকে হতে হবে জামিউল কালাম, যেটা রাসূলের আদর্শ ছিল। আল্লাহর রাসূলের কথাগুলো ছিল ছোট ছোট, কিন্তু তার অর্থ ছিল অনেক বড়। অর্থ ছিল কি? অনেক বড়। জাওয়ামিউল কালাম বলা হয়, এজন্য আল্লাহর নবীকে বলা হয়েছে জাওয়ামিউল কালাম, যার কথাগুলো ছিল ছোট ছোট, কিন্তু এই কথার দ্বারা অনেক অর্থ বহন করত। এজন্য ভাই, কথা বলার ক্ষেত্রে হুঁশিয়ার থাকতে হবে। কথা মুদ্রা আসলেই বলবেন না, যিনি আপনার সামনে আছেন তাকেও বলার সুযোগ দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন দুইটা, মুখ দিয়েছেন কয়টা বলেন? একটা। তার মানে আপনি যতটুকু বলবেন তার চেয়ে বেশি শুনবেন। এই সিস্টেম যদি অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু মানুষ আপনার প্রতি আকর্ষিত হবে। কারণ আমাদের অনেক সময় বকবকানি আর আমরা যেই বাসলামি করি, অধিক কথা বলি, এইগুলো কি হয়, আপনার আমার দাওয়াত কিন্তু ইনেকটিভ হয়ে যায়। আপনি আমি যে ইসলামের দিকে দাওয়াত দিছি, আপনার অতি কথনের কারণে কিন্তু কি হয়ে যায়, এই দাওয়াত কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। গত যে সরকার কত সুন্দরভাবে দেশ চালাইছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবকিছু করছে, আগামী 40 বছরের ভিশন নিয়ে নামছিল, কিন্তু একটা মাত্র কথায় কারণে সে শুধু নয়, তার শুধু গোটা গোষ্ঠী হুদ্দা পালাইছে। এরকম ঘটনা আছে না? এরকম ঘটনা শুধু বাংলাদেশেই ঘটছে, শ্রীলঙ্কায় ঘটে নাই? এরকম ঘটনা নেপালে ঘটছে, ভারত ইতিমধ্যে ঘটার সম্ভাবনা রয়েছে। তারা অনেক কাজ করছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব করেছে, কিন্তু একটা মাত্র কথার কারণে তারা গোষ্ঠী শুদ্ধা বিদায় নিয়েছে। এই জন্য কথার নাম লতা, কথা মুদ্রা আসলেই বলবেন না, খুব সাবধান থাকবেন কথার ক্ষেত্রে। আল্লাহর নবী বলেছেন, ওই জান্নাতটা দেওয়া হবে তার জন্য লিমান আতাবাল কালামা, যে খুব সুন্দর সাবলীল উত্তম ভাষায় কথা বলে। ওয়া আতামুত তুআমা, আর যে মানুষকে খাবার খাওয়ায়, মানুষকে খাবার খাওয়ায়। ভাই রে, সবাই কিন্তু খাবার খাওয়ার জন্যই আপনার কাছে যায় না। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, মেহমান যখন আসে বাড়িতে, আপনার বাড়িতে আসে, তখন গ্রামে একটা কথা আছে, ভাই আপনার বাড়িতে মেহমান হিসেবে আসছি, আপনি বট্টা দিয়ে ভাত খাওয়ান, অসুবিধা নাই, কিন্তু আপনি ওটা খুশি মনে খাওয়াইয়েন, কথা আছে না? কিন্তু আপনার বাড়িতে মেহমান হিসেবে গেছি, আপনি কোরমা, পোলাও, জর্দা, বিরিয়ানি সব রাঁধছেন, কিন্তু আপনার মনটা যেন বেজার, আপনার মনে যেন খুশি নাই, আপনি যেন বিভিন্ন সমস্যায় ভুগতেছেন। বলেন, আপনার এই কোরমা, পোলাও, বিরিয়ানি খাইয়া তৃপ্তি আসবে? কোনো তৃপ্তি আসবে না। বরং আপনি আপনার বাড়িতে গেছি, কিচ্ছু পাক করা দরকার নাই, 2-1 পদের ভর্তা আর ডাল পাক করে হাসি খুশি মনে আপনার আন্তরিকতার সাথে আপনি খাওয়ান, ইনশাআল্লাহ আল্লাহও খুশি হবে, মানুষও খুশি হবে। মানুষকে খাওয়ান। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহে আমরা খাওয়ার ব্যবস্থা এই সপ্তাহে করতে পারি নাই, হলো আমাদের বাবুর্চির অভাব। পাক করে দিবে কে? সমস্যা নেই, গত সপ্তাহে আলহামদুলিল্লাহ আমাদের মুতল্লি সাহেবের ছেলে ছিল, পাক হয়ে গেছে। এই সপ্তাহে হয় না, আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমরা একজন পাকের লোক আমরা রাখবো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা মসজিদে খাওয়া দাওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ করবো। এটা কেন করি? এটা কেন করি? এজন্য আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য?
কিন্তু অনেকেই এটা নিয়ে বিভিন্ন মন্তব্য অলরেডি হয়ে গেছে, মনে হয় এরা অন্য কোনো সংস্থা থেকে পয়সা পায়, এই পয়সা দিয়ে খাওয়ায়। আবার কেউ কেউ এমন বলছে মনে হয় ইহুদিরা টাকা দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এরদুরও বলছে ভাইরা আমার, কোনো ইহুদির টাকা না, কোনো সংস্থার টাকা না, আপনার আমার 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 5 টাকা, 10 টাকা, এইগুলো মিলিয়ে আমরা কি করি, এটা খাবারের আয়োজন করি। এই খাবার শুধুমাত্র আমরাই কি খাই না, এখানে অনেক গরিব মানুষ আসে না, অনেক ছেলেবেলেরা আসে, যেই বাচ্চারা নামাজ পড়তো না, যেই তরুণরা নামাজ পড়তো না, যাই হোক একটা উপলক্ষ নিয়ে মসজিদে আসে এবং তারা খাবার খায়। এই যে খাবারের আয়োজনটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ইনশাআল্লাহ আমাদের যারা মুসল্লি আছেন, আপনার অত লাখ লাখ টাকা দেওয়া দরকার নাই। আপনি যদি মনে করেন যে এই মসজিদে যেহেতু খাবার খাওয়ায় আমি 50টা টাকা দিয়ে শরিক হব, আপনি মাসে একবার বা 2বার 50টা টাকা দিয়ে শরিক হইেন, এটা লস নাই, আখিরাতের সালাম। আপনি যদি বলেন যে আমি 100টা টাকা দিব, 200 টাকা দিব, কম বেশি যে যাই দেন খুশি মনে, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে এটা আমরা খাবারের পিছনে আমরা ব্যয় করি। এই যে ইতামু তোআম, এটা আমরা আল্লাহর রাসূলের কথাকে মেনে করি, এটা আমরা নিজেদের কোনো ক্রেডিট নই। এজন্য ওই গোরফা, ওই জান্নাত লাভ করতে হলে কি করতে হবে, মানুষকে খাওয়াতে হবে। ওয়াবাতা কাইমান ওয়ান নাসা নিয়ামান, আল্লাহ রাসূল 3 নম্বর গুণ বললেন, মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় কিন্তু আল্লাহর এক বান্দা তিনি উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তির জন্য ওই গোরফা, ওই ভিআইপি জান্নাতটা ওই ব্যক্তির জন্য। সবাই ঘুমিয়ে গেছে। এজন্য ভাইরা তাহাজ্জুদ নামাজ জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। প্রতিদিন না হোক মাঝে মাঝে ওঠেন, 8 রাকাত না পারেন 2 রাকাত পড়েন, এরপর আস্তে আস্তে বাড়ান। সামনের দিন রাত বড় হবে, শীতকাল আসবে, রাত বড় হবে, ইনশাআল্লাহ তাড়াতাড়ি যদি ঘুমিয়ে যায় তাহলে তাহাজ্জুদ নামাজের জন্য উঠে 2 রাকাত করে আপনার সাধ্য অনুযায়ী, শরীরের কন্ডিশন অনুযায়ী আপনি তাহাজ্জুদ নামাজগুলো পড়েন। দাঁড়াইয়া পড়তেছেন, পাও ভেঙে গেছে, আপনি বসে বসে পড়েন, কোনো অসুবিধা নাই। তবে নফল নামাজের ক্ষেত্রে দাঁড়াইয়া পড়লে যেই সওয়াব হবে, বসে পড়লে তার অর্ধেক সওয়াব। বসে পড়লে কি হবে, তার অর্ধেক সওয়াব হবে। এজন্য আপনার তাহাজ্জুদ নামাজের যে স্টাডিটা এটা আমাদের করতে হবে। আমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ি, অনেক সময় দেখবে আপনার স্ত্রী শুয়ে আছে, সেও দেখবে যে মিনিমাম উনি উঠে গেছে, আমিও উযু করে তার পিছনে দাঁড়াই যাই। জামাতেও তাহাজ্জুদ করা যায়, কোনো অসুবিধা নাই। মাঝে মাঝে যদি কেউ যদি আপনার পিছনে দাঁড়াই যায়, তাকে নিয়েও তাহাজ্জুদ করতে পারবেন, অসুবিধা নাই। সুতরাং এই আমলগুলো যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে জান্নাতে যাওয়ার একটা উপায় হবে। নবম উপায় হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমি শুধু অনুবাদ করে শেষ করে দিচ্ছি। নবম উপায় হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আর শিরিক না করা। সহিহুল বুখারী 5983 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আদুল্লুকুম আলা আমালিন ইউদখিলুকুমুল জান্নাহ, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব যে আমল করলে তোমরা জান্নাতে যেতে পারবে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহর নবী বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতা, সালাত কায়েম করবে। ওয়া তুতিজ যাকাতা, যাকাত আদায় করবে। ওয়া তাসিলুর রাহিমা, আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করবে। এই আত্মীয় কারা? আপনার বাবার সম্পর্কের আত্মীয় যত উপরে আছে, বাবার সম্পর্কে আত্মীয় কেটা, দাদা, চাচা, এরা, পরদাদা ইত্যাদি, এই সম্পর্কের যারা আছে, আপনার মায়ের সম্পর্কের যত লাইনে গেছে এরা আপনার আত্মীয়, আপনার শ্বশুরের লাইনে যারা গেছে এরা আপনার আত্মীয়। এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। এমনকি আল্লাহ রাসূলের হাদিস থেকে জানা যায়, আপনার যেই জায়গায় বাড়ি, এই বাড়ি থেকে ডাইনে দক্ষিণে 40 ঘর, উত্তরে 40 ঘর, পূর্বে 40 ঘর, পশ্চিমে 40 ঘর, এরা সবাই আপনার আত্মীয়। বলেন সুবহানাল্লাহ। এরা সবাইকে আপনার আত্মীয়। এদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। তিক্ততা হয়, তাদের সাথে মনোমালিন্য হয়, এইরকম কোনো কাজ করা যাবে না। প্রয়োজন বোধে আপনি একটু ছাড় দিয়ে দেন। জমাজমি নিয়ে সমস্যা হয়, এই পাড়া প্রতিবেশীদের সাথে সবচেয়ে সমস্যা হয় কি নিয়ে বলেন তো? জমাজমি নিয়ে, 1 বিঘা নিয়ে, 10 কাঠা নিয়ে, 5 কাঠা নিয়ে না, 1 বিঘত নিয়ে। কতটা নিয়ে বলেন? 1 বিঘত জায়গা নিয়ে এই সম্পর্কটা নষ্ট হয়। সুতরাং আপনি যদি পারেন যে আমার সম্পর্কটা টিকে থাকুক, তাহলে প্রয়োজন বোধে 1 বিঘত জায়গা আপনি ছেড়ে দিয়েন, ছাড় দিতে হবে। এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জান্নাতে যাওয়ার মাধ্যম। 10ম উপায় হলো জান্নাতে যাওয়ার কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করা। এই যে মসজিদ নির্মাণ, এটা লোক দেখানো নয় যে অমুক বাড়ির মসজিদ, চলো যাই টাইলস করা, এসি করা, চলো যাই অমুকের নামের মসজিদ, আর আমার মসজিদে আসো টাইলস করা, এসি করা, না, এগুলো কাজ হবে না। মসজিদ নির্মাণ করতে হবে, মসজিদ নির্মাণের সহযোগিতা করতে হবে একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই মসজিদটা নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ, আগে থেকেই নির্মাণ ছিল। এখন কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা এখান থেকে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমের 533 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করলো,
মসজিদ নির্মাণের সহযোগিতা করলো, মসজিদ নির্মাণের চেষ্টা করলো, মসজিদ নির্মাণের পরামর্শ দিল, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতেও একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, মিসলাহু, অনুরূপ ঘর। আপনাকে জান্নাত তো দিবেনই, জান্নাতের পাশাপাশি আরেকটি জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আপনি মসজিদের সাথে সম্পৃক্ত ছিলেন, আলহামদুলিল্লাহ এই মসজিদটি তৈরি হয়েছে আপনাদের মুসল্লিদের উদ্দেশ্যে। এই মসজিদে আপনার একটা পরামর্শ দিয়ে হোক, আপনার 5টা টাকা দিয়ে হোক, 100টা টাকা দিয়ে হোক, এই মসজিদের সাথে একটু লেগে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে এটাও জান্নাত লাভের একটা কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10টি যে কারণ বললাম, জান্নাত লাভের উপায় বললাম, প্রত্যেকটা উপায় আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর